আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের বাংলা বইয়ের আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটা দেখব এবং দ্বিতীয় অধ্যায়ের যে সমাধান সকল সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে। তো এর আগে হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা সম্পূর্ণ সমাধান দিয়েছিলাম, তো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা দেখব সম্পূর্ণ, ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে প্রমিত ভাষা শিখি। তো এখানে হচ্ছে প্রমিত ভাষা, ঠিক আছে? প্রমিত ভাষাটা কি সেটা একটু দেখি যে নিচের কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। তো এসব পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব বা পরিবারের লোকজন কিংবা এলাকার মানুষ যেভাবে কথা বলে তা কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। অর্থাৎ এগুলো হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, দেখা যাচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা বা ব্যাডমিন্টন যে কোনো খেলা হতে পারে। তো এই খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে তুমি কিভাবে কথোপকথন করবে, তার একটি উদাহরণ আমরা এখানে একটু দেখে নিই প্রথমে। তো ধরো এখান থেকে দেখি আমরা যে খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। এখানটা দেখো বাম পাশে। তো এই সময় কিভাবে কথা হতে পারে, যেমন ধরো হাসিব, তোরা সকলের সময় খেলার মধ্যে ঝগড়া লাগাও। তামিম, মোরা ঝগড়া হরি, তো তোরাই তো সকল সময় খেলার মধ্যে মিথ্যা কথা কও। ঠিক আছে, এগুলো কিন্তু আঞ্চলিক ভাষা। হাসিব, কি কও, মুই নিজেই তো দেখলাম বলটা লাফাইয়া যাইয়া তোর ডেনার উপরে পড়ছে, আর তুই এখন শিকার হাও না। রাকিব, হ্যাঁ মুই দেখেছি হাসিববার হাতে বল লাগছে, খেলার ঠকবে হেই পানহে মিথ্যা কয়। ইমরান, হ ঠিকই কইস রাকিব, এটা হ্যান্ডবল, দিতেই ওইব, নইলে মোরা অগলগে খেলমু না। হাসিব, আচ্ছা ঠিক আছে জাফর, ঝগড়া বাদ দাও, খেলা চালাইয়া যাও। তো তারপর দেখো মা, ঠিক আছে বাবা, ভালো করে পড়ো, গরিব আচ্ছা এটা আমাদের হচ্ছে এটা না। তো এখানটাই হচ্ছে মূলত আমাদের শেষ। তো এটা হচ্ছে পরিস্থিতি এক আমরা দেখলাম, ঠিক আছে? অর্থাৎ খেলার সময় কারোর সাথে যদি তর্ক হয়, কিভাবে কথোপকথন হয়, ওইটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখি, পড়াশোনা কেমন চলছে তা নিয়ে মা বাবার সঙ্গে কথা হচ্ছে, এরকম পরিস্থিতি তুমি কিভাবে কথা বলবে সেটা আমরা একটু দেখে নিই। তো এই পাঁচটাই দেখি আমরা 2 নাম্বার পরিস্থিতি। এবার একটু ডান পাশে চলে যাই। তো এখানে দেখো যে রাশেদ, আসসালামু আলাইকুম আব্বা, আপনি ভালো আছেন? বাবা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেন আছিস? রাশেদ, মাই কই, ভালো আসেনি, আজ কইল তো মাই ফোন দেয় না। বাবা, হয় তোর মাই আছে এখানে, এই নে হের লগে কথা কও। মা, কেডা ফোন দিছে? বাবা, তোমার ফোলাই। মা, কেন আছো বাবা, এতদিন পর মনে পড়ছে আমার কথা? রাশেদ, পড়ালয় অনেক ব্যস্ত আসলাম, 2 মাস পর পরীক্ষা, স্যারে কইছে এইবার ফের করলে 1 ক্লাস নিচে নামাইয়া দিব, হেই ফানহে ফোন করতে পারি না, পরীক্ষার পর বাড়ি আমো। যেন হচ্ছে আমরা বাকি অংশ একটু দেখে আসি। এবার একটু ডান পাশে খেয়াল করো। তো মা, ঠিক আছে বাবা, ভালো করে পড়ো, গরিব মানুষের পড়ালয়া লেহা না করলে হয় না। রাশেদ, ঠিক আছে মা, দোয়া কইরো, আব্বার দিক খেয়াল রাখো। মা, তুই চিন্তা করবি না। রাশেদ, আচ্ছা মা, তয় রাহি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি 2 নাম্বারটা দেখলাম। তো এরকম পরিস্থিতি এইভাবে কথা হতে পারে। দেন হচ্ছে সবজি কিনতে গেলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দরাদরি হচ্ছে, এখানে আসলে কিভাবে কথাগুলো হতে পারে সেগুলো আমরা একটু দেখি। এখানে তোমাদের যেটা হতে পারে, এভাবে কথা হতে পারে। সেটা হচ্ছে ক্রেতা, ও চাচা সবজি নেওন যাইবনি। বিক্রেতা, কি কোন, কেল্লাই গিয়া পারবেন না। ক্রেতা, ভালো নি, পচা যাইয়া নাই তো। বিক্রেতা, কিরকম কথা কন, হগলের সবজি টাটকা, আইজি সকালে বেশি বেশি দাম দিয়ে নিয়ে আসি। ক্রেতা, পুঁই শাক কত কইরা কেজি? বিক্রেতা, 16 টাকা কেজি। ঠিক আছে, 16 টাকা কেজি মানে এখানে 16 টাকা কেজি বোঝাইছে, এটা আঞ্চলিক ভাষা। ক্রেতা, 10 টাকা কইরা দেবেননি। বিক্রেতা, কয় কেজি দিমু? ক্রেতা, 2 কেজি দেন, দেহি তো
পাল্লাটা ঠিক আছে নি? বিক্রেতা, এককালে ঠিক আছে, মই মাপে কম দেই না, কম দিলে মোরে আল্লাহ সইবে না। ক্রেতা, ঠিক আছে। বিক্রেতা, আবার আইন। ঠিক আছে। তো আমাদের 3 নাম্বার হচ্ছে যে পরিস্থিতি সেটি শেষ হয়ে গেল। কথোপকথন এভাবে কিন্তু হতে পারে। তো আমরা নিচের দিকে চলে আসব। মূলত নিচের দিকে দেখতে পাচ্ছ আঞ্চলিক ভাষা নিয়ে বিশেষ করে তোমাদের কীরকম হতে পারে, অর্থাৎ আঞ্চলিক ভাষা একই সাথে যে শুদ্ধ ভাষাগুলো আছে সেগুলো কীরকম হতে পারে এখানে একটি ছক দেওয়া আছে। তো ছকটি আমরা একটু পূরণ করি। ঠিক আছে। তো যেমন বাম দিকে আছে বাম কলম ডান কলমে, যেমন টাহা, তো অনেকেই বলে টাহা কিন্তু শব্দটা হবে টাকা। তো এরকমভাবে গ্যাপগুলো আমরা একটু দেখে নেই, পূরণ করে নেই উত্তরগুলো কিভাবে হতে পারে। আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষার যে একটা মিশ্রণ, যেমন এইখানে দেখতে পাচ্ছ টাহা, অনেকে বলে টাকা। তো বাকি অংশ তুমি দিতে পারো হাক, যেমন শাক, শাকরে অনেকে হাক বলে। যেমন পুডল, পুটল। ঠিক আছে। যেমন ভিন্ডি, ঢেঁড়স। সময়, যেমন সময়। ঠিক আছে। অনেকে বলে সময় কিন্তু আসলে শব্দটা হবে সময়। অর্থাৎ এগুলো আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ যে ব্যবহারটা। ওইসে, হইছে। লেহা, লেখা। মাস্টারে, মাস্টার। গেলহাম, গিয়েছিলাম। গেলাম। হাপ, সাপ। বেড়া, বেটা। ঠিক আছে। তো এইভাবে কিন্তু সবগুলো হচ্ছে তোমরা পূরণ করে নিবে, এখানটাই দেখতে পাচ্ছ। দেন হচ্ছে আমরা আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা একটু দেখি। যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের ভাষার বিভিন্নতা আছে। যেমন যশোর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম মানুষ একভাবে কথা বলে না। ঠিক আছে। অর্থাৎ ছেলে শব্দটিকে কোন অঞ্চলে বলে কি বলে? পুত বলে। কোন অঞ্চলে কিন্তু আবার বেটা বলে। কোন অঞ্চলে আবার কি বলে? পোলা বলে। ঠিক আছে। একই শব্দ, ছেলে, বেটা, পুত, এগুলো হচ্ছে জাস্ট অঞ্চল ভেদে বা আঞ্চলিকভাবে কিন্তু তোমাদের এগুলো বলা হয়। তো এভাবে অঞ্চল ভেদে অনেক শব্দই বদলে যায়। কখনো কখনো শব্দের উচ্চারণে পার্থক্য ঘটে। যেমন ছেলে শব্দটি উচ্চারিত হতে পারে ছেলে বা ছেলে। ঠিক আছে। ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষায় এই রূপভেদে বলা হয় আঞ্চলিক ভাষা। তো আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এ কারণে কিন্তু সব অঞ্চলের মানুষের সহজ ভাষা অর্থাৎ সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দেশিত হয়েছে, তাকে প্রমিত ভাষা বলে। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে, অর্থাৎ অঞ্চলে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়। যেমন একটু আগে যেমনটা বলছিলাম ছেলে, পুত বা বেটা, এগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলের বা আঞ্চলিক ভাষা। কিন্তু এই আঞ্চলিক ভাষা কিন্তু সব অঞ্চলের যেমন ভাষা বোঝে না। যেমন সিলেটের ভাষা অনেকে হচ্ছে আমরা ঢাকার অঞ্চলের মানুষ বুঝি না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমিত ভাষাটা যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে সবাই বুঝবে। ঠিক আছে। প্রমিত ভাষা হচ্ছে তোমাদের বাংলাদেশে যতগুলো জেলা বা বিভাগ আছে সকলেই কিন্তু বুঝতে পারবে। যেমন টাহা বা বলা হয় যেটা, কিন্তু আসলে প্রমিত ভাষাটা হবে টাকা। তো টাকা বললে কিন্তু দেখা যাচ্ছে সব অঞ্চলের বা হচ্ছে সব জেলার মানুষ কিন্তু সহজে বুঝতে পারে। এবার দেখি ধ্বনির উচ্চারণ। নিচের জোড়া শব্দগুলো উচ্চারণ করো। প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে। তো এটা উচ্চারণের সময়ে খেয়াল করবে জোড়ার প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয়। ঠিক আছে। এইগুলা কই। ঠিক আছে। অল্প বাতাস বের হবে। এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয়। যেমন কই শব্দের কটা, খই শব্দের খটা। এখানে কিন্তু কটা কিন্তু অল্প বাতাস, যখন তুমি উচ্চারণ করবে মুখ থেকে কিন্তু অল্প বাতাস বের হবে। আর খটা যখন বলবে খ, তার মানে এখানে মুখ থেকে হচ্ছে বাতাসটা একটু বেশি বের হবে। তো শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে একটু টুকরা কাগজ ধরে পরীক্ষা করতে পারো। অর্থাৎ মুখের সামনে তুমি যদি একটি ছোট একটি টুকরা কাগজ ধরে তারপর যদি উচ্চারণ করো কই আর খই, ঠিক আছে, একটু মুখ থেকে হচ্ছে একটু বাতাস বেশি বের হবে। তো এইভাবে কুল, খুল, খুলো। ঠিক আছে। তো এইভাবে হতে পারে। তো উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। তো এখানে একটি ছড়া দেওয়া আছে, উচ্চারণ ঠিক রেখে ছড়া বলতে বলা আছে। তো চিঠি বিলি, রুকুজ্জামান খানের লেখা। তো ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুস জোরছে দেওয়া ছুটছে খেওয়া ধরতে। তো এটা তোমরা একটু পড়ে নিবে। তো আমরা হচ্ছে বাকি আরও অনেক কাজ আছে, যেমন হচ্ছে তোমাদের এখানে আরেকটি কথার শব্দ অর্থগুলো একটু পড়ে নিবে, শব্দের অর্থ। যেমন কাতলা মাছের নাম, ঠিক আছে, খলসে মাছের নাম, দেওয়া বৃষ্টি, এগুলো একটু পড়ে নিবে। বেটকি মাছের নাম। তো দেন হচ্ছে আমরা শব্দ খুঁজি। তো এইখানটাই হচ্ছে আমাদের কাজ আছে, এই সবগুলো পূরণ করতে হবে। আরেকটি কথা, তোমরা বইয়ের মধ্যে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে, এগুলো কিন্তু পূরণ করবে।
তো এগুলো কীভাবে পূরণ করবে সেটি দেখাচ্ছি আমি তোমাদেরকে এখানে। তো অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমরা অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা করো। অর্থাৎ তোমাকে এখানে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি। এখানে যেটি বলা হয়েছে অনেক শব্দ কিন্তু তোমার অঞ্চলের মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে, আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দ তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী একটি তালিকা কিন্তু এখানে তৈরি করতে বলা হয়েছে। তো আঞ্চলিক উচ্চারণ বা শব্দ এখানে ব্যবহার করতে বলা হয়েছে বাম পাশটা, এবং তার সাথে এই ডান পাশে হচ্ছে প্রমিত শব্দ ব্যবহার করতে বলা হয়েছে পাশাপাশি। তো আমরা এই ছকগুলো এখানে একটু পূরণ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা উত্তরে চলে যাই। তো উত্তরে যদি আমরা একটু যাই, আচ্ছা উত্তরের মধ্যে আমরা চলে যাচ্ছি। 1 মিনিট, এই বাম পাশে খেয়াল করো। তো আঞ্চলিক উচ্চারণ শব্দ তোমরা এভাবে দিতে পারো, যেমনটা এখানটায় আছে। আঞ্চলিক উচ্চারণ যেমন মোডা, মোটা, তাই না? হাজ, সাজ, সিডি, চিঠি, কৈলহা, খুলছে, ওইলু, হলো, করতে, করতে, মাতা, মাথা, রৌত, রোত, হের, তার, হ্যাপার, অপার, বিশ্রাই, খুঁজি। আমরা অনেকে বলি না যে বিশ্রাই ছিলা, এগুলো আঞ্চলিক শব্দ, এটা প্রমিত শব্দ হবে খুঁজি। তো এইরকমভাবে হচ্ছে তোমরা এই ছকটা পূরণ করে দিবে। এখানে আঞ্চলিক শব্দ এই পাশে দিবে, এই যে এই বাম পাশে দিবে আঞ্চলিক শব্দ, আর ডান পাশে দিবে হচ্ছে প্রমিত শব্দ, ঠিক আছে? তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেন হচ্ছে আমরা তার পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী প্রমিত ভাষা চর্চা করি। এখানে দেখো এগুলো তো আমরা আগেই করেছি, খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, এগুলো আমরা আগেই করেছি। তো এগুলো একটু যেহেতু আমরা করেছি অলরেডি, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো দ্বিতীয় পরিচিতি আমরা দেখব শব্দের উচ্চারণ, ঠিক আছে? নিচে একটি নাটক দেওয়া হলো। নাটকটির নাম সুখী মানুষ। এটি মমতাজউদ্দিন আহমদের লেখা। তিনি একজন বিখ্যাত নাটকার। তার লেখা বিখ্যাত নাটকের মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, কে চাহ শঙ্কাচিল। তো যার নাটক লেখেন তার নাট্যকার বলে। তো এখানে একটি নাটক দেওয়া আছে, সেটি হচ্ছে সুখী মানুষ নাটক, মমতাজউদ্দিন আহমেদের লেখা। অত্যন্ত চমৎকার একটি নাটক, খুবই শিক্ষণীয় একটি নাটক, মেসেজ সম্পর্কে একটি নাটক। তো এখানে যেটি বলা আছে যে মমতাজউদ্দিন আহমেদের এখানে নাটকের চরিত্র আছে 5টি, ঠিক আছে? এই যে মুরল, মুরল হচ্ছে অন্যতম একটি ক্যারেক্টার। সেটি হচ্ছে মুরল খুবই একজন গ্রামের হচ্ছে খারাপ লোক ছিলেন। মূলত তিনি মানুষদেরকে অত্যাচার করতেন। আর কবিরাজ, কবিরাজ মানে হচ্ছে মুরলের যিনি চিকিৎসা করেন, হাসু। হাসু মূলত এখানে হচ্ছে এই মুরলের একজন আত্মীয়। দেন হচ্ছে রহমত, রহমত হচ্ছে তোমাদের এখানে মুরলের হচ্ছে চাকরের নাম রহমত। তার বয়সটা হচ্ছে 20 এবং একজন লোক থাকে যার বয়সটা হচ্ছে 40। তো এখানে এ চরিত্রের মধ্যে মুরলের বয়সটা 50 দেওয়া আছে, কবিরাজের 60, হাসুর হচ্ছে 45, রহমতের 20। রহমত হচ্ছে চাকর মুরলের এবং লোক একজন আছে, তার বয়সটা হচ্ছে 40। তো নাটকটা তোমরা একটু পড়ে নিবে। আমি একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে যদি বলি, মুরল একজন খুবই জঘন্য লোক ছিল, মূলত খারাপ লোক গ্রামের। তো গ্রামের বিভিন্ন মানুষের মুরগি, হাঁস মুরগি এগুলো ধরে ধরে সে খেয়ে ফেলতো বা বিভিন্ন অত্যাচার করতো। তো হঠাৎ করে সে অনেক বেশি অসুস্থ হয়। এ সময় কবিরাজ তার চিকিৎসা করে এবং হাসুর কাছ থেকেও অনেক সময় দেখা যাচ্ছে তার মুরগি, ছাগল এগুলো খেয়ে ফেলতো। হাসু কিন্তু মুরল আত্মীয়, তার সত্ত্বেও কিন্তু হাসুকেও কিন্তু সে অনেক অত্যাচার করতো। এবং হাসু যখন তাকে দেখতে আসে এবং বলে উচিত হয়েছে বা ঠিক আছে, মুরলের এই অবস্থায় হয়েছে, খুব ভালো হয়েছে। আর রহমতটা হচ্ছে মূলত মুরলের হচ্ছে চাকর, যে হচ্ছে মুরলের মুখে হচ্ছে ওষুধ দেয় বা শরবত দেয়, এবং একজন লোক থাকে। এই লোকটা হচ্ছে মূলত যার কাছে মূলত হাসু বা রহমত যায়, মূলত হচ্ছে যখন কবিরাজ বলে যে মুরলের যে অসুখ হয়েছে, একজন সুখী মানুষের জামা লাগবে, ঠিক আছে? তো এটি সংগ্রহ করার জন্য হচ্ছে হাসু এবং রহমত যায় এই লোকের কাছে। তো সুখী মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি হয়। খুব চমৎকার একটি নাটক, তোমরা একটু পড়ে দেখবে। তো আমরা নিচের অংশ একটু চলে যাই। নিচের অংশ তোমাদের একটু কাজ আছে। আরেকটি কথা, তোমরা পাশাপাশি এই শব্দের অর্থগুলো পড়ে নিবে যাতে করে তোমাদের সহজ হয় বুঝতে নাটকটি। এবং এইখানটায় দেখো শব্দের উচ্চারণ, এখানে শব্দ দেওয়া আছে এবং প্রমিত উচ্চারণ দেওয়া আছে, এবং শব্দ দেওয়া আছে, প্রমিত উচ্চারণ দেওয়া আছে। তো অত্যাচার, অত্যাচারী, এবং দুনিয়া, দুনিয়া, অন্ধকার, অন্ধকার, পাগল, পাগল, অসুখ, অসুখ,
বকশিস, বকশিস, ঠিক আছে, এগুলো কিন্তু নাটক থেকে নেওয়া হয়েছে এই শব্দগুলো, শব্দ এবং প্রমিত উচ্চারণগুলো। তো আজকে হচ্ছে এই পর্যন্ত 19 পৃষ্ঠা পর্যন্ত আমরা শেষ করলাম, অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি সেটি আমরা সম্পূর্ণ করলাম। তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটির মধ্যে জানিয়ে দিবে তোমরা, আরেকটি লাইক দিবে। অনেকে ভিডিওটি দেখো কিন্তু লাইক দেও না, খুবই আহ, খারাপ লাগে যে না আসলে ভিডিওটি দেখে অনেক স্টুডেন্ট কিন্তু লাইক দেয় না, অবশ্যই লাইক দিবে। তার পরবর্তী অংশে আমরা তৃতীয় অধ্যায়টি দেখব। ধন্যবাদ সবাইকে। আর যারা তোমাদের বন্ধুরা আছে তাদেরকে বলবে আসলে সাবস্ক্রাইব করতে, এবং তোমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।